হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর এবং মেজর স্টুডেন্টসদের জন্য আজকে বাংলা সাজেশন হিসাবে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5 নম্বর এবং 10 নম্বর মানে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমরা করলে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আজকের এই সাজেশনটা প্রধানত মাইনর স্টুডেন্টসদের জন্য। মেজর স্টুডেন্টসরাও এই সাজেশনটা ফলো করবে, কারণ মাইনরের সিলেবাসটাই মেজরের সিলেবাসে রয়েছে, এটা খেয়াল রাখবে। প্রথমে আমরা বাংলায় বৌদ্ধ ধর্মের উদ্ভব ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো, এই প্রশ্নটা দেওয়া হয়েছে। প্রশ্নটা তোমরা তৈরি করবে। বাংলায় সুফি ধর্মমতের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলায় বাউল ধর্মের মূল কথাগুলি উল্লেখ করে বাউল সাহিত্যের পরিচয় দাও। আর 2 নম্বর মাইনরের স্টুডেন্টসরা তোমরা এই চর্যাপদ থেকে 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে। এখানে বড় প্রশ্ন তোমাদের না করলেও হবে। এইবার হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগটা থেকে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইনর স্টুডেন্টস তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্য মূল্য বিচার কর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে কটা প্রশ্ন দিয়েছি সব কটা প্রশ্নই তোমরা রেডি করবে। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। এটা 5 নম্বর 10 নম্বর যে কোনো মানে আসতে পারে। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে তৎকালীন সমাজচিত্রে পরিচয় দাও। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে করবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমি এই 3-4টে প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ কীর্তন বাদ দিয়ে তোমরা কেউ পরীক্ষা হলে যাবে না। এইবার হচ্ছে 4 নম্বর, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে? তার কবি প্রতিভা ও জনপ্রিয়তার কারণ সম্পর্কে আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ অথবা কবি কৃতিত্ব বিচার করো। 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, কেটে আসলে আসবে। হ্যাঁ, খুব ভালো করে রেডি করবে। বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে তার অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো। আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা কাব্য সাহিত্যে স্মরণীয়, উক্তিটি বিশ্লেষণ করো। এটা 5 নম্বর মানে রেডি করে রাখবে। অথবা এভাবেও আসতে পারে, বিদ্যাপতির ভাষাকে কি বলা হয়? বাংলা সাহিত্যে তার অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, আলোচনা করে বুঝে দাও। এটা তোমরা একটু দেখে যাবে। স্টুডেন্টস, আমি এই প্রসঙ্গে বলি, তোমাদের এই বাংলা সিলেবাসটা খুবই বড় বললে ভুল হবে, খুবই বড়। অতএব অনেক প্রশ্ন উত্তর তোমাদের তৈরি করতে হবে। কিছু করার নেই, যেহেতু সিলেবাসটা বড়। এখানে খুব ছোট করে সাজেশান তৈরি করা সম্ভব নয়, কারণ তোমাদের সিলেবাসটা বহুত বড়। এবার 7 নম্বর দেখো, চৈতন্য পরবর্তী যুগের কবি হিসাবে জ্ঞান দাসের কবি প্রতিভার পরিচয় দাও। 8 নম্বর, গোবিন্দ দাসের পরিচয় দিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার কবি কৃতিত্ব বিচার করো। অথবা এভাবেও আসতে পারে, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, অন্যান্য চৈতন্য জীবনী গ্রন্থগুলির তুলনায় কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির জনপ্রিয়তার কারণগুলি লিপিবদ্ধ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করে নেবে। অথবা এভাবেও আসতে পারে, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অনবদ্যতা কোথায় তা আলোচনা করো। অথবা টিকা লেখো শ্রী চৈতন্য চরিতামৃত, এভাবেও আসতে পারে। এবার 10 নম্বর, অন্নদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কবি কৃতিত্বের পরিচয় দাও। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরাকান রাজসভার মুসলমান কবি দৌলত কাজী ও সৈয়দ আলাওল রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখো। যে কোনো একজন কবির কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এটা খুব ভালো করে রাখবে। অথবা এভাবে আসতে পারে, বাংলা সাহিত্যের ইতিহাসে
সৈয়দ আলম অথবা দৌলত কাজীর কবি কৃতিত্বের পরিচয় দাও। প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভা ও কৃতিত্ব আলোচনা করো। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রামপ্রসাদ সেন অথবা কমলাকান্ত, এই দুটোর মধ্যে থেকে একটা আসার চান্স খুব বেশি আছে। শাক্তপদকর্তা হিসেবে রামপ্রসাদের কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বলছিলাম যে শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দেওয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকেও বাদ দিয়ে যাবে না। এই রামপ্রসাদ অথবা হচ্ছে কমলাকান্ত, এই দুটোর মধ্যে থেকে একটা আসার চান্স খুবই বেশি। এইবার আধুনিক যুগ। আধুনিক যুগ তো বিশাল বড় একটা সিলেবাস, তোমাদের কিছু করার নেই। সিলেবাস যখন রয়েছে তোমাদের করতেই হবে। এই প্রবন্ধ সাহিত্য থেকে যে কটা দিয়েছি এই কটা করে গেলে পরেই তুমি একটা কমন পেয়ে যাবে। এখানে মনে হয় গোটা 5 দিয়েছি, পরপর 5টা করে গেলে একটা পেয়ে যাবে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে বাংলা চলিত গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এই কটা বেছে বেছে দেওয়া হয়েছে। আর 5 নম্বর হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে সৈয়দ মুস্তফা আলীর ভূমিকা আলোচনা করো। এই 5টা যদি করে যাও একটা অবশ্যই কমন পেয়ে যাবে। আর এখানে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর মিশনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটা একটু দেখে যাবে 5 নম্বর মানের হিসাবে। এবার কাব্য কবিতা। কাব্য কবিতা থেকে তো বহু রয়েছে, এখানে কিছু ছোট করা যাবে না, এগুলো তোমাদের করতেই হবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা কাব্য জগতে যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। 19 শতকের বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করে। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এইভাবে আসতে পারে ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশের স্থান নির্ধারণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা কাব্য সাহিত্যে কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলির উল্লেখ করে তার কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। এখানে সিলেবাসটা খুবই বড়। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে শক্তি চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আর হচ্ছে নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে শঙ্খ ঘোষের অবদান আলোচনা করো। কিছু করার নেই, এগুলো তোমাদের করতে হবে। এই নাট্য সাহিত্য থেকে যেটা দিয়েছি, এই নাট্য সাহিত্যের যদি তোমরা ভালো করে যাও, এই নাট্য সাহিত্য থেকে একটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। ওখানে অল্প প্রশ্ন আছে, অতএব এই কটা করলেই তোমরা একটা পেয়ে যাবে। নাট্য সাহিত্যটা ভালো করে দেখো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মধুসূদনের অবদান মূল্যায়ন করো। অথবা মধুসূদন দত্তের প্রহসন দ্বয়ের নাম লেখো। প্রহসন দুটির কাহিনী বিচার করে মধুসূদনের কৃতিত্ব বিচার করো, এভাবেও আসতে পারে। অথবা নাট্যকার মধুসূদনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। খুব ভালো করে এটা করবে। 2 নম্বর হচ্ছে নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিচার করো। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার 3 নম্বর হচ্ছে বাংলা নাটকের বিকাশে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, এগুলো বাদ দেবে না, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে তুলসী লাহিড়ীর অবদান মূল্যায়ন করো। আর 5 নম্বর হচ্ছে আধুনিক গণনাট্য আন্দোলনে ও গণনাট্য রচনায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা আধুনিক বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিভার পরিচয় দাও। এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন করলেই তুমি একটা প্রশ্ন শিওর পেয়ে যাবে। এখানে ছোট আছে এই অধ্যায়টাই, নাট্য সাহিত্য অধ্যায় থেকে পার্ট থেকে, অধ্যায় বলতে পার্ট, নাট্য সাহিত্যের পার্ট থেকে অংশ থেকে 5টা প্রশ্ন দেওয়া আছে। এটা 5টা করলেই একটা কমন পেয়ে যায়। খুব ভালো করে এটা করবে। তাহলে এবার হচ্ছে উপন্যাস। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের ভূমিকা নির্দেশ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির প্রকাশকাল সহ নাম লেখো। ঔপন্যাসিক রূপে তার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উপন্যাস করলে বঙ্কিমচন্দ্রটা আগে করবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। আর হচ্ছে বাংলা উপন্যাস ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। আর বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
আর 5 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাসের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য নির্দেশ করে বাংলা সাহিত্য উপন্যাসিক হিসাবে তার স্থান নির্ণয় করো। এই প্রথম 4টে যদি করো তাহলে উপন্যাস থেকে আবার একটা পেয়ে যাবে। রবীন্দ্রনাথটা মোটামুটি তোমরা দেখে যাবে, দেখে যদি দেয় তাহলে লিখবে। আর ছোট গল্প থেকে যে কটা দিচ্ছি কটা করলে কোনো চিন্তা নেই, এখান থেকে একটা পাবেই পাবে। এই আমি 3টে স্টার দিয়ে দিয়েছি। বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটা যখনই করবে রবীন্দ্রনাথ ঠাকুরটা আগে করবে, খুব ভালো করে করবে এটাকে। বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এগুলো বাদ দেবে না। বাংলা ছোট গল্পে আশাপূর্ণা দেবীর অবদান আলোচনা করো। আর বাংলা ছোট গল্পকার হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। আর লাস্ট হচ্ছে বাংলা ছোট গল্পে পরশুরামের অবদান, পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু অবদান আলোচনা করো। এই ছোট গল্প থেকে 5টা আছে, এই 5টা করলে আবার ছোট গল্প থেকে একটা পেয়ে যাবে। অর্থাৎ এগুলো তোমাদের কি মানে আয়ত্তের মধ্যে চলে আসবে। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করো, কিছু করার নেই যেহেতু সিলেবাস বড়। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।